হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়ার্ডস টু লিভের ক্লিপস চ্যানেলে। শুনতে থাকুন, দেখতে থাকুন এবং শিখতে থাকুন। আমরা যেই দেশে থাকছি, যেই দেশকে আমরা আমাদের মা বলছি, যে দেশের জন্য এত দেশপ্রেম দেখিয়েছি আমরা সবাই, অনেক বড় বড় ইতিহাস আছে, দেশ স্বাধীন হয়েছে, বড় আত্মদান আছে, ভাষা নিয়ে এত আত্মদান। এখন এই সময়ে এসে স্বাধীনতার 50 বছর পরে গিয়ে আমরা আমাদের বাংলা বলা থেকে এত দূরে চলে গেলাম স্যার, কেন? আমরা জাতিগতভাবে স্বাধীনতা যুদ্ধ, ভাষা আন্দোলন আমরা অনেক বড় পরিচয় দিয়েছি, কিন্তু এটা একটা জয় লালন করতে হয়। আপনি একটা জয় লাভ করেছেন স্বাধীনতা যুদ্ধের মধ্যে, কিন্তু এই জয়লাভটা কিন্তু লালন করতে হয়, ধারণ করতে হয়। কারণ সেই জয়টা যেন হাতছাড়া হয়ে না যায়, জয়টা যেন আবার পরাজয়ে রূপান্তর না হয়। আমরা সেটাই বুঝতে পারছি না যে স্বাধীন হওয়ার পর আমরা কোন সমাজ করব, কোন মানসিকতার জন্য নেব, কোন রাষ্ট্র ব্যবস্থা থাকবে, কোন আইন করা দরকার। সেইটা আমরা বাংলা ভাষাটাকে এখন এডুকেশন মাধ্যম মানে ইংরেজি, আপনার বাচ্চাটাকে ইংরেজি পড়াবেন। অর্থাৎ বাংলা ভাষা যে উচ্চশিক্ষা লাভ করা যায়, বাংলা ভাষাতেও যে আমি বিশ্বের বড় বড় সাহিত্য পড়া যায়, বাংলা ভাষা শিক্ষিত হয়েও যে বড় চাকরি করা যায়, আমরা সেটা মনে করেছি যে শুধু ইংরেজি পড়াতে হবে। এখন বাচ্চারা বাসায় বাংলা না বললে ইংরেজি বললে বাবা খুশি হয়, বলে আমার বাচ্চারা তো বাংলা বলতে পারে না, এটা আমরা অহংকার বোধ করি। অনেক মারা অহংকার বোধ করে তার বাচ্চা বাংলা বলতে পারে না। কিন্তু বাংলা যে আমার মাতৃভাষা, আমার রাষ্ট্রভাষা, তা বাংলা শিক্ষিত করতে হবে। তারপরে সে ইংরেজি শিখুক, হিন্দি শিখুক, যত বেশি ভাষা শিখবে নিশ্চিত সে তত উন্নত হবে। কিন্তু যে মাতৃভাষাটাই জানবে না, সে তো পরগাছা তো বেশি দিন ডেভেলপ করতে পারে না। আপনার পরগাছা অন্য গাছের উপর আপনি বিকশিত করছেন, আপনার শিকড় তো গভীরে যাচ্ছে না। সুতরাং শিকড় গভীরে না গেলে বাতাস আসলে আপনি এই ব্যাপারটা তারাই বুঝবে স্যার, যারা আমাদের সংস্কৃতিকে লালন করে। আসলে আমাদের সংস্কৃতি নিয়ে জানার যাদের ইচ্ছে আছে, আমাদের সাহিত্য নিয়ে, স্থাপত্য নিয়ে জানার যাদের ইচ্ছে আছে, যারা জানতে চাইবে, যারা জানার চেষ্টা করবে, পড়বে, তাদেরকে আসলে এই যে কোয়েশ্চেনটা আমি আপনাকে করলাম বা আপনি যে আনসারটা করলেন, এটা আসলে তাদেরকে বোঝাতে হয় না। কিন্তু প্যারেন্টিং, এই জিনিসগুলো জেনারেশন টু জেনারেশন, আরও সামনে, আরও 2-4 10-20 বছর পরে বা আরও 50 বছর পরে আদৌ কি আপনার মনে হয় আমরা বাংলা বলবো? কমে যাবে, কিন্তু তা 20-50-100 বছর শেষ হবে না। কারণ এটা তো একটা জাতি। হ্যাঁ, এখন না, আমাদের প্যারেন্টদের দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে তো আমরা এই জায়গায় আসছি। তাহলে যে বাবা মারা বাচ্চাদেরকে ইন্সপায়ার করছেন ইংরেজি শিখতে, ইংরেজি স্কুলে ভর্তি করছেন, কিন্তু সে তখন তো বুঝে যে ওইখানে বাংলায় পড়তে হবে, তখন তো সে আর বিরোধিতা করতে পারে না। বাচ্চারা তো বাংলা শিখতে হবে। হ্যাঁ, কিন্তু বাংলাতে যদি সে পাস না করে, ইংরেজি তো পাস করলে লাভ হবে না, সে সার্টিফিকেট পাবে না। তাহলে এডুকেশন সিস্টেম, আমরা যদি বাংলাকে টিকিয়ে রাখতে চান, এই জাতিকে যদি বিকশিত করতে চান, জাতিকে যদি উচ্চমাত্রা নিতে চান, বাংলা ভাষা দিতে হবে। অন্য ভাষা দিয়ে তো আমি বিকশিত হবে না। তাহলে আপনাকে এইভাবে সাজাতে হবে যে আমার জ্ঞান, মেধা, বিজ্ঞান, প্রযুক্তি আমি বাংলা ভাষার মধ্যে কতটুকু ব্যবহার করতে পারবো। যেমন বিশ্বের সেরা সাহিত্য, এখন বহু সাহিত্য বাংলা অনুবাদ হচ্ছে। এখন আজকে হাইকোর্টে একটা বহুদিন বছর শুনেছি আমরা যে তারা রায় বাংলা লিখতে পারেন না। অবশ্যই লেখা বাধ্যতামূলক, এখন তারা লিখছেন, কিংবা যারা লিখছেন না তাদের লিখতে হবে। তাহলে বাংলা ভাষার চর্চাটা আমাদের প্রাত্যহিক জীবনে, সাহিত্য জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমরা যত বেশি প্রয়োগ করতে পারবো, তত এটা বিকশিত হবে। অথচ মুক্তি উপরে পড়বে। ঠিকই বলছেন যে 50 বছর পরে কী হবে, মুক্তি উঠে পড়বে। হ্যাঁ, কারণ এটা আমাদের তো গোড়ায় গলদ হয়ে যাচ্ছে স্যার। আমার একটা বাচ্চা কোথা থেকে শিখবে? এই গলদটাকে দূর করা জরুরি। বাবা মার কাছ থেকে শিখবে। বাবা মাই তো তাকে ভুল জিনিস শেখাচ্ছে, এবং বাবা মা এইটা বুঝছে না যে আমার ছেলেকে বাংলা শেখানোর মধ্য দিয়ে, রবীন্দ্রনাথ পড়ানোর মধ্য দিয়ে, নজরুল পড়ানোর মধ্য দিয়ে, লালনকে পড়ানোর মধ্যে তার যে বুধের জায়গাটা হবে, সেই বুধের জায়গাটা অন্য ভাষা যখন আরও শিখবে, আরও সে বেশি প্রকাশ করতে পারে বিভিন্ন ভাষা। আমার বুধের জায়গা, আমার সংস্কৃতি, এইটাই মা বাবারা ভুল করতেছে যে আমি বুধের জায়গায় বাংলা দিয়ে দেবো। কারণ সে এটাতে মনের অজান্তে সে এটাকে কথা বলে, তারপরে অন্য ভাষা শেখাবো, আমার এই বুধের এই সংস্কৃতি, আমার উপলব্ধি সে অন্য ভাষায় আরও ট্রান্সফার করতে পারবে, বলতে পারবে। তখন আমারটা আরও বিকশিত হবে যে একজন বাঙালি তার এই সংস্কৃতির কথা বলছে। আমার একটা ছেলে, আপনার একটা মেয়ে যখন লন্ডনে পড়তে যাবে আর বাংলা ভাষা সংস্কৃতি নিয়ে কথা বলবে, তখন তারাও তো সমৃদ্ধ হবে যে বাংলা ভাষার মধ্যে একটা উচ্চতম সাহিত্য আছে, বাংলা সংস্কৃতির মধ্যে উচ্চতম বোধ আছে। সুতরাং আমাদের আগে বাংলাটা শেখাতে হবে, সাথে পৃথিবীর যে কোনো ভাষায় শেখান।
Right. তাহলে বাংলা ভাষা টিকে থাকবে এবং অন্য ভাষা শেখার মধ্যে দিয়ে আমরা সমৃদ্ধ হব। একদম আর কোনো ভাষা তো আর নিষেধ করা যাবে না। হ্যাঁ, একদমই তাই। Subscribe to Words to Live and don't forget to press the bell icon.